বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। এখন সময় হচ্ছে সকাল 7টা। আমরা ভাপা পিঠা বানাবো। ভাপা পিঠা বানানোর জন্য রাত্রেই চাউল দিয়ে গুঁড়ি করে আতপ চাল ভিজিয়ে গুঁড়ি করে রেখেছিলাম। এখন চাউল গুঁড়িটাকে একটা ডোতে পরিণত করব, তারপরে ভাপা পিঠা বানাবো। প্রথমে দিয়ে দিলাম লবণ, আদা বাটা আর পেঁয়াজ বাটা, সাথে ধনিয়া পাতা দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি, শুকনা করে হালকা কম করে পানি দিয়ে ডোটা তৈরি করে নিলাম। তারপরে এটাকে চেলে নিচ্ছি, চেলে নিয়ে তারপরে বাটিতে করে ভাপা পিঠা বানাবো। ভাপা পিঠাটা শীতের মধ্যে ভাপা পিঠাটা না হলে চলেই না। এই যে চালা হয়ে গেছে, এবার একটা ছোট্ট একটা বাটির মধ্যে দিয়ে নিচ্ছি। এটা দিয়ে তারপরে একটা পাতলা কাপড় দিয়ে ডেকে এটা ভাপে দিয়ে দেব। ভাপে দিয়ে সিদ্ধ করে নিলেই হয়ে যাবে ভাপা পিঠা। এই যে দেখুন, আমরা রাইস কুকারে ভাপা পিঠা বানাচ্ছি নতুন পদ্ধতিতে। ওই কুকারের মধ্যে 2টা পিঠা আরও বেশি দেওয়া যায়, তারপর আমরা 2টাই দিয়ে নিচ্ছি। 2টা দিয়ে ওই ভাপা পিঠা বানিয়ে নেব। আর ভাপা পিঠা খাওয়ার জন্য লাউয়ের তরকারি রান্না করলাম, মাছ দিয়ে লাউ রান্না করলাম, আর ভাপা পিঠা। আমাদের আজকে সকালের নাস্তা ভাপা পিঠা আর লাউয়ের তরকারি। শীত মানেই পিঠাপুলির উৎসব। শীতের মধ্যে অনেক রকমের পিঠা খাওয়া যায়। এই যে লাউয়ের তরকারি রান্না করে নিলাম। লাউয়ের তরকারি দিয়ে ভাপা পিঠা খাবো আমরা সবাই। সকালের নাস্তা গরম গরম ভাপা পিঠা, তাজা তাজা লাউ দিয়ে গরম গরম ভাপা পিঠা খাবো। এই যে পিঠা হয়ে গেছে। রাইস কুকারে পিঠা বানাচ্ছি আমরা কারেন্টের মাধ্যমে। এই যে পিঠা নামিয়ে নিচ্ছি। পিঠাটা নামিয়ে ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে কেমন হয়েছে। আর এই নামিয়ে নিলাম পিঠা। এবার খুলে নিচ্ছি। দেখুন হয়ে গেছে কত সুন্দর ভাপা পিঠা। গরম গরম ভাপা পিঠা। শীত মানেই পিঠাপুলি ছাড়া চলেই না। এই যে পিঠা ভেঙে নিলাম আমরা, তারপরে লাউয়ের তরকারি দিয়ে সবাই পিঠা খেয়ে নেব। আরও একটা পিঠা দিয়ে নিচ্ছি। আর এদিকে লাউয়ের তরকারি নিয়ে নিলাম। লাউয়ের তরকারি দিয়ে তানিশা খাওয়া শুরু করে দিল। তানিশা খাওয়া শুরু করে দিয়েছে, আমরা সবাই খাচ্ছি। আর একটা পিঠা দিয়ে নিলাম, যদি কেউ কেমন হয়েছে আমাদের বাবার পিঠা। আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষ। কেমন হয়েছে আমাদের পিঠা কমেন্ট করে জানাবেন। এই যে আরও একটা পিঠা নামিয়ে নিলাম, কমেন্ট করে জানাবেন। আর নতুন নতুন পিঠা দেখার আমন্ত্রণ জানাবেন।